পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আজ পর্যন্ত মানুষ পুরোপুরি পা পর্যন্ত রাখতে পারেনি, যেখানে সূর্যের আলো পর্যন্ত গাছের পাতায় আটকে যায় আর মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায় ঘন কুয়াশা আর অন্ধকারে, যেখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন পানি, নতুন নতুন উদ্ভিদ আর নতুন রহস্য। হ্যাঁ, আমরা বলছি পৃথিবীর সবচেয়ে বড় আর রহস্যময় জঙ্গল আমাজন রেইন ফরেস্টের কথা। এটা এমন একটা জঙ্গল যা যেরকম সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। এখানকার প্রতিটি গাছ, নদী, এমনকি প্রতি শব্দের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের গোপন রহস্য। আমাজন জঙ্গল পৃথিবীর দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো ভারতের 1.5 গুণেরও বেশি, আর 37টা বাংলাদেশ এর মধ্যে আরামসে এঁটে যাবে। এই বিশাল জঙ্গলটি ছড়িয়ে আছে 9টি দেশ জুড়ে। স্যাটেলাইট থেকেও পুরো আমাজনকে এক ফ্রেমে ক্যাপচার করা যায় না। এখানকার গাছগুলো এতটাই ঘন আর এতটাই উঁচু যে সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছতে পারে না। দিনের বেলা তো এখানে অনেক জায়গা থাকে অর্ধেক অন্ধকারে, আর রাত নামলে পুরো জঙ্গলটা পরিণত হয় এক অদ্ভুত ভয়ঙ্কর জগতে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মোট জীববৈচিত্র্যের প্রায় 10% এই একটি জঙ্গলের ভিতরেই রয়েছে। এখানে আছে 390 বিলিয়ন গাছ আর 16,000 প্রজাতির উদ্ভিদ। আর আমাজন নদী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদীগুলোর মধ্যে একটি। এই নদীটি পৃথিবীর সব নদীর মোট জলের 20% জল একাই বহন করে। এতটাই বিশাল এই নদী যে এর অন্য পার দেখা পর্যন্ত যায় না। আর এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী আমাজন রিভার। এই নদীর গভীরে লুকিয়ে আছে এমন এমন পানি যাদের সম্পর্কে আজও মানুষ খুব বেশি জানে না। তাহলে চলুন একবার দেখে নেই আমাজনের প্রাণী জগতের অদ্ভুত সব রহস্য। এখানে আছে বিশ্বের সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা। এর দৈর্ঘ্য হতে পারে প্রায় 30 ফুট আর ওজন 200 কিলোগ্রামেরও বেশি। এরা শিকারকে একবার পেঁচিয়ে ধরলে পুরো শরীরের হাড় দুরমুড়ে ভেঙে যায়। নদীর জলে ভাসছে ফিরহানা, ছোট আকারে এই মাছগুলোর দাঁত রেজালের মতো ধারালো। তারা দল বেঁধে শিকার আক্রমণ করে আর কয়েক মিনিটের মধ্যেই সব তছনছ করে দেয়। আর আছে ইলেকট্রিক ইল, যারা একসাথে 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। যে কেউ কাছে গেলেই বিদ্যুতের আঘাতে একদম উপরে চলে যাবে। গাছের ডালে ঝুলে থাকে স্লথ, পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী। এরা ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে থাকতে পারে। তারা এতটাই ধীর গতিতে জীবনযাপন করে যে শরীরে শ্যাওলা পর্যন্ত জমে যায়। আরও আছে পয়জন ডার্ট ফর্গ, রঙিন, একদম ছোট। কি সুন্দর লাগছে তাই না? কিন্তু মারাত্মক ভয়ঙ্কর বন্ধুরা। এদের গায়ের বিষ মাত্র 1 গ্রামের মধ্যেই পুরো একটি গ্রাম মেরে ফেলতে সক্ষম। রাত নামলেই গাছের ফাঁকে দেখা যায় জাগুয়ার, আমাজনের রাজা। তারা নিঃশব্দে চলে, হঠাৎ আক্রমণ করে আর তারপর অদৃশ্য হয়ে যায় ঘন পাতাল আলারে। কিন্তু শুধু পানি নয়, এই জঙ্গল লুকিয়ে রেখেছে অজানা মানুষকেও। আমাজনের গভীরে এখনো আছে শত শত উপজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তারা পাথরের অস্ত্র ব্যবহার করে, তীর-ধনুক দিয়ে শিকার করে আর প্রকৃতিকে দেবতা হিসেবে পূজা করে। 1984 সালে স্যাটেলাইট ইমেজে প্রথম দেখা যায় জঙ্গলের গভীরে একটি গ্রাম, যেখানে মানুষ এখনো আধুনিক সভ্যতার অস্তিত্ব জানে না। তাদের কাছে প্লেন মানে দেবতার যান, তাদের কাছে মোবাইল, টেলিভিশন বা শহরের জীবন কল্পনার বাইরে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই উপজাতিরা হাজার হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় বেঁচে আছে। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন বহন করে। আমাজন জঙ্গলে প্রতি বছর প্রায় 2000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি থেকে তৈরি হয় অসংখ্য ছোট ছোট নদী, যেগুলো একসাথে মিশে গঠন করেছে আমাজন নদী। এই নদী এতটাই বিশাল যে এক প্রান্তে সূর্য ওঠার সময়, অন্য প্রান্তে তখনও রাত। বিজ্ঞানীরা এমনকি ভূগর্ভে আরও একটি সিক্রেট নদীও খুঁজে পেয়েছেন, যা আমাজন নদীর সমান্তরালে বইছে, কিন্তু সম্পূর্ণ আলাদা পথে। এখানে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী একে অপরের সাথে জড়িত। কেউ মরে গেলে তার শরীর থেকে জন্ম নেয় নতুন জীবন। কিন্তু আজ মানুষ এই জঙ্গলের ভারসাম্য নষ্ট করে ফেলছে। প্রতিদিন গাছ কাটা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, পশু মারা হচ্ছে, খনিজ তোলা হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন প্রতি মিনিটে একটি ফুটবল মাঠ সমান এলাকা আমাজন থেকে উধাও হয়ে যাচ্ছে। এভাবেই চলতে থাকলে কয়েক দশকের মধ্যেই হারিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জঙ্গল। আর যদি আমাজন হারিয়ে যায় তাহলে পৃথিবী হারাবে তার ফুসফুস, যা আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু আমাজনের বুকে লুকিয়ে আছে আরেকটা রহস্য, একটা কিংবদন্তি যা শত শত বছর ধরে অভিযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা হলো এল ডোরাডো, অর্থাৎ সোনার শহর। শোনা যায় দক্ষিণ আমেরিকার গভীরে ছিল এমন এক রাজ্য যেখানে রাজা প্রতিদিন নিজের শরীরে সোনার গুঁড়ো মেখে নদীতে চান করত। পুরো শহরটাই ছিল সোনায় মোড়া, রাস্তা, প্রাসাদ, মন্দির সব ঝলমল করত সূর্যের আলোয়। 16 শতকে স্পেন ও ইউরোপের অভিযাত্রীরা এই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু কেউই আর ফিরে আসতে পারেনি। অনেকে রোগে মারা গেছে, কেউ হারিয়ে গেছে অন্ধকারে, আর কেউ পাগল হয়ে গেছে।
আজও অনেক উপজাতির বিশ্বাস করেন এল ডোরাডো সত্যিই আছে আমাজনের গভীর স্থানে, যেখানে মানুষের পা কখনো পড়েনি। হয়তো সত্যি এমন একটা শহর ছিল যেখানে সোনা ছিল পাহাড়ের মতো, অথবা হয়তো এল ডোরাডো শুধু একটা কাহিনী। কিন্তু যদি ভালোভাবে দেখি, আমাজন নিজেই তো একটা সোনার শহর। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি পানি, প্রতিটি বৃষ্টির ফোঁটা সব যেন এক একটা সোনার টুকরো, যা পৃথিবীর জীবনকে টিকিয়ে রেখেছে। আমাজন শুধু একটা জঙ্গল নয়, এটা হলো পৃথিবীর হার্টবিট। যতদিন এই জঙ্গল বেঁচে থাকবে, পৃথিবী ততদিন নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। যখন মানুষ এই জঙ্গলের প্রতিটি গাছকে সত্যি ভালোবাসতে শিখবে, তখনই সে খুঁজে পাবে নিজের এল ডোরাডো, সোনার নয় বরং জীবনের শহর। বন্ধুরা, আমাজন জঙ্গল এতটাই বিশাল আর এতটাই রহস্য ভরা যে এর সম্বন্ধে যতটা বলবো ততটাই কম মনে হবে। আপনারা যদি এর ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান, কমেন্টে ইয়েস লিখুন। তাহলে আজকের মতো এখানেই টাটা, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।